সলাতে হচ্ছে আপনার বৈঠকে আমরা যখন আঙ্গুল নাড়াই তাশাহুদ পড়ার সময়, এটা কি সালাম ফিরে রাখ পর্যন্ত নাকি সালাম শুরু করব তার আগ পর্যন্ত নাড়াবো? যতক্ষণ পর্যন্ত আপনি দোয়াগুলি আত্তাহাত পড়বেন, আর তারপরে সলাত ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম পড়বেন, তারপর দোয়া মাসুরা পড়বেন, হিলাতে থাকবেন, এটাই বেশি সহি শুদ্ধ মত। কিন্তু এগুলো ফিকহি মাসলা, আর এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। কেউ যদি কয়েকবার শুধু হেলায় যথেষ্ট। হ্যাঁ, বিশেষ করে কেউ, অনেক ওলামারাই বলছেন, সালেফে ওলামারা, যে যখন তাওহীদ বা আল্লাহর কথা, আল্লাহর কাছে কিছু চাওয়ার কথা বা তাওহীদ, আল্লাহর নাম যখন আসবে, যেমন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর জিকির যখন আসলো, আল্লাহর নাম আসলো, তখন শাহাদাতের আঙ্গুল উঠালেন, ইশারা করলেন। আর কেউ কেউ বলছেন যে দোয়া পড়তে থাকেন আর হিলাতে থাকেন। সুতরাং এসব ইখতিলাফে বেশি বাড়াবাড়ি না করে, যদি কেউ করে, যে কন্টিনিউ করে, এটা সবচেয়ে ভালো। কিন্তু কেউ দু চারবার হয়তো আল্লাহর নাম, আল্লাহর জিকির যখন আসলো, আল্লাহর কাছে কিছু চাওয়া আসলো, তখনই শুধু অর্থ বুঝছে, আর সেই সময়গুলোতে হিলালো, এটাই যথেষ্ট। যে কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদুতে উঠাবো, যেমন শাফি বা হানাফি মত, এই মতগুলির কোনো দলিল নেই যে একটি জায়গায় একবার শুধু ইশারা করব আশহাদু, যেমন শাফিরা বলছেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহতে যেমন হানাফিরা বলছেন, এর কোনো দলিল নেই। আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা বলছেন যে কানা ইউহাররিকুহা ওয়া ইয়াদু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাতেন এবং তা দিয়ে দোয়া করতেন। তাহলে শাহাদাতের আঙ্গুলের মিল আছে দোয়ার সাথে, তার দোয়া হচ্ছে পুরোটাই দোয়া। সুতরাং দোয়া করতে থাকতেন এবং আঙ্গুল দ্বারাও তিনি দোয়া করতেন, আঙ্গুলের ইশারাতে। আল্লাহ তাআলা আলাম, এটি হাদিস প্রমাণ করে। জি। আমার প্রশ্নটা হচ্ছে, সালাতের মধ্যে অনেক সময় সানার পরে দেখা গেছে যদি আল্লাহুম্মা বাইদ বাইনা সানাটা পড়ি, তো হয়তো বা ভুলে যায় যে আমি সূরা ফাতিহা পড়ছি কিনা, আমি অন্য কোনো সূরা চালু করে দিই। তো এই অবস্থা যখন আমার মোট স্মরণ হয়, তখন কি আমি এই অবস্থা করানো কি আমি কি আবার নতুন করে তাকবীর দিয়ে সালাত করতে হবে নাকি সূরা ফাতিহা পড়তে হবে, সেটা আমরা যদি জানাবি। জি, যদি সূরা ফাতিহাতে সন্দেহ হয় যে সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, তো সূরা ফাতিহা পড়া যেহেতু রুকুন ফরজ, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই জন্য সন্দেহ মুক্ত হয়ে যাবেন, পুনরায় পড়ে নেবেন। তকবীরে তাহরিমা দিতে হবে না, তকবীর যে আগেরটা দিয়েছেন ওটা আপন জায়গায় ঠিক আছে। সানা পড়েছেন, ইস্তিগফার দোয়া পড়েছেন, আর তারপরে যদি সন্দেহ হয় তাহলে পুনরায় সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহা পর অন্য সূরার ক্ষেত্রে সন্দেহ হলে অন্য সূরা পড়া সুন্নাত, তাহলে কোনো প্রয়োজন নেই। পড়লেন পড়লেন, আর না হয় না পড়লেন। জি, পড়ে নেওয়া ভালো। জি।